ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের দেখতে গেলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং পৌর প্রধান গোপাল শেঠ। সোমবার উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড এলাকায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের মানুষদের খোঁজ খবর নিতে গেলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ এবং রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। 21 নম্বর ওয়ার্ড এলাকায় একটি স্কুলে ত্রাণ শিবির করছে বনগাঁ পৌরসভা। সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড ও তৎসংলগ্ন পৌর এলাকার শতাধিক বন্যা দুর্গত মানুষ। এদিন তাদের সাথে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। পৌরসভার পক্ষ থেকে ওই ত্রাণ শিবিরে সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রধান গোপাল শেঠ। আজ রাজ্যসভার এমপি কেউ নিয়ে আসলেন, কি বলবেন? সমগ্র পরিস্থিতির জন্যেই আজকে এই যে ম্যানমেড বন্যা এটা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্যে। একদিকে নদীগুলোর সংস্কার হচ্ছে না, বিভিন্ন জায়গায় নদীর জল ঢুকে পড়ছে। আমার আজকে প্রায় 12টা ওয়ার্ড জলমগ্ন অবস্থায় আছে। নদী এলাকায় বিভিন্ন সাঁকো তৈরি করে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফ্লাড শেল্টারে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা এই কাজকে ত্বরান্বিত করার জন্য সমস্ত কাউন্সিলর যারা আছেন তারা সকলে মিলে একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সেটাকে পাথেয় করে আছে। আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন আমাদের সাংসদ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর, এবং তিনিও এই নিয়ে ভাবনা চিন্তা করছেন। তার মাথায়ও আছে কিছু ফ্লাড সেন্টার করা যায় কিনা, বন্যার্ত মানুষ যাতে নিচু এলাকায় যারা থাকে তাদেরকে রাখা যায় কিনা, এবং এ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। এবং উনি কিছু ড্রাই ফ্রুট, বিস্কুট নিয়ে এসছেন, সোয়াবিন নিয়ে এসছেন, সেগুলো এদের মধ্যে বিতরণ করবেন। আমরা এই যে মানবিকতার মুখ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার যারা জনপ্রতিনিধি আছে, এই মানবিকতার মুখ নিয়েই মানুষের সঙ্গে ঘুরে বেড়ায় সকাল থেকে সন্ধে অবধি। জন্ম থেকে মৃত্যু, হাসপাতাল থেকে শ্মশানঘাট, সমস্ত জায়গায় তাদের বিচরণ মানুষের পেশা থাকা। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর বঞ্চনা, ন্যায্য পাওনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী না বিজেপির প্রধানমন্ত্রী, আমরা এটা বুঝতে পারছি না। কেন ভারতবর্ষ একটা দেশ, সেই দেশের সমস্ত রাজ্যের যেখানে যখন ক্ষতি হবে অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী সেই জায়গাটায় গিয়ে পাশে দাঁড়ানোর। সেখানে যাচ্ছি, আজকে ডিবিসির জল প্রায় 7 লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে যখন বন্যা প্লাবিত হচ্ছে তখন বলছে যে আমরা বলেছিলাম, কিন্তু ওখানে তো ছোটো জগন্নাথের মতো তাদেরকে নামকেও আস্থা রেখে তাদের মতো সিদ্ধান্ত নিজেরা ঘরে বসে নেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যখন এখানে খাবারের প্রয়োজন, হাজার হাজার বাড়ি নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে এবং তাদের ত্রাণের দরকার, সেই সময় একদম নীরব নরেন্দ্র মোদী, নীরব। এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তার সঙ্গে তো আমরা লড়াই করতে পারি না। কিন্তু পৌরসভা আজকে তাদের মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের এনে জীবনগুলো কীভাবে যেন নষ্ট না, তাদের বাঁচানোর যেই, এবং খাওয়া দাওয়া এভরিথিং, তাঁবু দেওয়া, বাড়িতে বাড়িতে যেখানে তারা থাকছে, যেখানে জলের তাদেরও বাড়িতে চাল ডাল তাদের সেখানে দিচ্ছে পৌরসভা। এবং আজকে গোপাল শেঠের মাধ্যম দিয়ে এবং যারা আমাদের কাউন্সিলর নান্টুদা এখানে আসে, সকলে মিলে বাপ্পা এবং এরা যারা এখানে ত্রাণে মানে এখানে উঠেছে স্কুলে, তাদের দ্বারা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কীরকম আছেন, কি বলছে যে আমাদের সব পৌরসভা থেকে খুব ভালোভাবে, এবং এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া ফ্যান ট্যান সব তাদের অ্যারেঞ্জমেন্ট করেছে যে যাতে তাদের কোনো যেন অসুবিধা না হয়। এবং এটাই তো ভগবানের পুজো, যে মানুষের পেশে থেকে যদি তাদের আমরা সেবা করতে পারি। এবং ইসামতির জল এমনি বাড়ছে প্রাকৃতিকভাবে বিভিন্ন, এবং আমরা বলবো যে এখানে কেন্দ্র সরকার থেকে এর আগে আমি যখন এমপি ছিলাম তখন আমি আওয়াজ উঠিয়েছিলাম আমি পার্লামেন্টের ভিতরে যে আমাদের ইসামতিটাকে সংস্কার করা হোক, এবং 111টা নদীর ভিতরে এটাকে ধরেছিল, কিন্তু আজও পর্যন্ত তার কিন্তু সংস্কার করেনি। আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করতো তাহলে আমাদের এই মানুষের এই দুর্যোগ হতো না, আর কখনো আমি মনে করি যে এই বন্যা প্লাবিত আমাদের এই এলাকায় হতো না। তো সেটাকে আমরা আবারও চাইব, এখানে সাংসদ যে
শান্তনু ঠাকুর, আমরা শুনেছি যে এখানে সংস্কার করার জন্য নাকি একটা স্যাংশন, কিন্তু আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। মানুষের যে আজকে বিপদের ভিতরে তারা আছে, জলমগ্নভাবে আপনারা দেখছেন যে কিভাবে জল এখানে। আজকে যদি এটা করতো সেন্ট্রাল গভর্নমেন্ট, আমার মানুষগুলো এইভাবে আজকে এই পরিস্থিতির তারা থাকতো না ফ্লাড সেন্টারে। এবং রাজ্য সরকারে সেখানে রাজ্যসভায় তো আমরা এমনি প্লেস, আমি এর আগে আমার একটা ছিল স্পিচ, সেটা অবশ্য লটারি পেয়ে আমরা করতে পারি, একটা লটারি সিস্টেম যে হয়, আমি এটাকে উঠাবো যাতে ইছামতি নদীটাকে আবার সংস্কার করে, যাতে আমাদের এই গ্রামগঞ্জে আমরা যে বসবাস করি, এই পৌরসভার মাধ্যম দিয়ে এখানে যারা আমরা থাকি, শুধু তো এইটুকু না, আরও বড় জায়গা, ইছামতি নদীটা খুব বড়, এটাকে যদি সংস্কার করা হয় তাহলে আমার মনে হয় এই এলাকায় শুধু নদীয়ার থেকে শুরু করে একেবারে যদি আমরা বসিরহাট পর্যন্ত এটাকে যদি সংস্কার করা হয়, তাহলে আমার মনে হয় যে এই এলাকায় আমাদের এই বন্যা পরিস্থিতি আর হবে না।